আমার মায়াডারে যদি একটা কাপড় বা থ্রি পিস যে কোনো একটা নতুন কাপড় ঈদের মধ্যে দিতেন, আমার মায়াটাও খুশি হইতো। ঈদের আগে সবাই জাকাত দিব, জাকাতের কাপড় চোপড় আগে কেনা আছে, ও আহার পরেই সবাই দিয়ে দিব। ঘরে চলো, দুজনে একটু গল্প সল্প করি। সি সি মাদার সাহেব কি বলেন? আমার কাপড় লাগবে না, আমি চলে যাই। কেন? আহা, তুমি এমন করতেছো কেন? শোনো, তোমার আমি অনেকগুলো টাকা দিব। আচ্ছা ঠিক আছে মা, আমি সব ব্যবস্থা করে রাখতেছি, তুই কোনো চিন্তা করিস না। সাবধানে কিন্তু আসিস। আচ্ছা মা, আচ্ছা। এই শান্ত, শান্ত, ওই কই গেলি রে? কি হয়েছে বাবা? ইয়ে শোন, বন্যা তো এয়ারপোর্টে নামছে, এয়ারপোর্টে নাই ভাই আমার ফোন দিছিল। ওই কইলো ওই জাকাতের সমস্ত লোকজন যারা জাকাত নেব তাকে খবর দিতে। আগেই তো টাকা পাঠাইছে, জাকাত তো কেনাই আছে, দেরি তৈব না, আজকে জাকাত দেবো সবাই রে। ইয়ে কই উজ্জ্বল ডাকো। উজ্জ্বল, উজ্জ্বল থাকুস কই বাড়িতে? শোন, ও কাজ করতেছিলি, এই যে বাড়িঘর ভালো করে পরিষ্কার করিস, বন্যা কিন্তু আসতেছি, জানোসই তো আমার মাইয়া অপরিষ্কার কোনো কিছু পছন্দ করে না। আইসা যদি দেখে বাড়িঘর জংলা করে রাখছস, সবাইরে পিটাবো দইরা। ঠিক আছে? হ্যাঁ যা কাজ কর। শোন, এক কাজ কর, বাড়িতে না থেকে এলাকাতে ঘোরাঘুরি কর, দেখ নেহাত গরিব কেরা কেরা আছে, সবার কাছে যাইয়া ক আজকে বিকালেই জানি আমাগো বাড়িতে সবাই আইসা পড়ে, সবাই একসাথে আমরা জাকাত দিয়ে দিব। শোনো আব্বা, তুমি কোনো চিন্তাই করো না, আমি এক্ষুনি যেতেছি। সারা এলাকা খুঁজা যত গরিব মানুষ আছে সবার বাড়িতে নিয়ে আসবো। আর তাছাড়া যেহেতু জাকাতের কাপড় সবার জন্য কিনছি, এটা দেওয়া হচ্ছে আমাদের একটা দায়িত্ব। শোন বাবা, ওই যে বাতাসের মা আছে না, হের কাছে যায়, সেরা বাইতে কোষ, জানোস তো এই দুনিয়ায় হের কেউ নাই, স্বামী নাই, সন্তান নাই, ওই রকম অভাবী দেখা দেখা সবাই রাইতে কবি। যা, আর দেরি করিস না। ঠিক আছে আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি যেতেছি। আচ্ছা, আমিও বাইরে দেখি কারে কারে পাই, সবাই কিন্তু বিকালের কথা কইবি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। মা তো অল্পক্ষণের মধ্যে এসে পৌঁছাইব। ঠিক আছে, এর আগে আমি সবাই কই আই। আরে বাতাসের মা, আমি তো তোমার কাছে যাইতেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মতো মানুষ আমারে খুঁজতেছেন সাহেব, আমি কোনো ভুল করি নাই তো? আরে না, কিসে কও, শুনো, আমার মাইয়া বন্যা, ও তো বিদেশে থাকে জানোই, তো ও আজকে দেশে আইতাছে, মানে কি বাড়ির কাছে আইয়া পড়ছি, তো ওর ইচ্ছে ওই গ্রামের গরিব গরিব দেখে জাকাতের কাপড় দিব। এখন তোমরাই তো আছো আর কি, তাই কইতেছিলাম বিকেলে আমাকে বাড়ি যাইও। আল্লাহ আপনার মাইয়ারে বাঁচায় রাখো। হ্যাঁ, আমার মতো গরিব রে কাপড় দিব। সাহেব, সামনে ঈদ, আমার মাইয়াটা তো অনেক কষ্ট করে, আমার মাইয়াটারে যদি একটা কাপড় বা থ্রি পিস যে কোনো একটা নতুন কাপড় ঈদের মধ্যে দিতেন, আমার মাইয়াটাও খুশি হইতো। ও এই কথা, এটা কোনো ব্যাপার না, তুমি মনে করে নিয়ে এসো। আর সামনে ঈদ, একটা নতুন কাপড় তোমার মাইয়ারে দিবা, তাতে আর সমস্যা কি, গরিব মানুষের জন্যই তো এই আয়োজন করা। আল্লাহ আপনাকে বড় করুক, বড় মানুষ আরো বড় করুক। আরেকটা কথা, তুমি এক কাম করো, ওই সারাটা গ্রাম আমার তো ঘোরা সম্ভব না, তুমি দেখে দেখে ওই জাগরে পাও তা করে একটু ডাইকে নিও। আরে এইটা আপনি কোনো কথা কইলেন? এই সমস্ত কাজ সবটা আমি কইরা দেবো, কষ্ট কইরা গ্রামে আপনার ঘুরতে হইব না, আমি নিজে যাবো। ওই দক্ষিণ পাড়া সমীরনের মা বেচারি, উনিও অসুস্থ, উনাও তো একটা কাপড় চোপড় দিতে হয়। আরে আকাশ ভাইয়ের কি অবস্থা, পোলাটা মইরা যাওয়ার পর থেকে ঠিক মতো পেট বেড়া খাইতেই পারে না, কাপড় পরবো তো দূরের কথা। আচ্ছা সাহেব, যেখানে যেখানে যেগুলা গরিব আছে আমি যারারে চিনি সবাই রে কইয়া দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে সময় মতো যাইও, আমি এখন যাইতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আরেক কথা, ওই যে সালাম পঙ্গু আছে না, ওর বাড়িতে তোমার না গেলেও চলবো, ওইখানে আমি যাইতেছি। আচ্ছা ঠিক
ঠিক আছে, আমি বাকিটি করে দেবো। আচ্ছা ঠিক আছে। যাক, অনেক চিন্তায় ছিলাম ঈদের মধ্যে নিজে একটা নতুন কাপড় পরবো কই থেকে, মাইয়ারে কিনে দিব কই থেকে। আল্লাহ গো, তারা যখন এটা দিতেছে হেরারে খুব ভালো রেখো, হায়াত দ্বারা কইল আরো বড় বানাই আল্লাহ। যাই সবাই কই আসি। আসসালামু আলাইকুম বাবু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। ও, আপনার ছেলের কি অবস্থা? ছেলেটার অবস্থা খুব খারাপ, ধীরে ধীরে সুখে আড্ডি হয়ে যাচ্ছে। অনেক টাকা পয়সা লাগবে ট্রিটমেন্ট করতে, কোথায় যে পাবো। আচ্ছা শুনেন বাবু ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি একটা কাজ করবেন, ওই যে আজকে বিকেলে আমার বউ আসতেছে বিদেশ থেকে, তো কিছু টাকা পয়সা পাঠাইছে সবার জন্য, কিছু কাপড় চোপড়, তারপরে যাদের একটু টাকা পয়সার সমস্যা, অসুস্থ, এদের চিকিৎসার জন্য টাকা পয়সা। তো আজকে বিকেলে আপনি আমাদের বাড়িতে চলে আসবেন, আপনার ছেলের জন্য কিছু জামা কাপড় কিনে দিব না, আর হাতেও কিছু টাকা পয়সা দিয়ে দিব না। তাহলে আমরা খুব উপকার হয়। জি, আপনি কোনো চিন্তা করবেন না, ইনশাল্লাহ। তাহলে সময় মতো চলে আসেন। তাহলে আমি যাই। জি, আসসালামু আলাইকুম। ও বউ, বউ রে, আরে ওষুধ খাওয়ার সময় হয়েছে, ওষুধটা দে। ওষুধটা বাইর কর। কি ওষুধ নাই বেশি একটা? ওষুধ তো শেষ হয়ে গেছে। ওষুধ শেষ, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। তোর কাছে টাকা আছে, ওষুধ আনান যাইব? আমার কাছে যে করে টাকা আসলে আজকে দুপুরের খাওয়ান বাওয়ান লাগবো, এর লেগে চাল কিনতে যাবো। তাও তো কথাটা ঠিক, দেখি কি করন যায়। আল্লাহ সালাম। ও মাদমা সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার শরীরের কি অবস্থা এখন? আগের মতোই। আহ, আহ, সালামের বউ, এক কাম করো, তুমি আজকে বিকালে আমাকে বাড়ি যাই। কেন অনেক বাড়ি যাবো? ওই আমার মাইয়া বিদেশ থেকে আইতাছে, ওর ইচ্ছে ঈদের আগে সবাই জাকাত দিব। জাকাতের কাপড় চোপড় আগে কেনা আছে, ও আহার পরেই সবাই দিয়ে দিব। তাহলে বিকালে তুমিও যাইয়া কিছু নিয়ে আইসো। আইসে যাবো অনেক, কারণ আমারও পরনের একটা কাপড় নাই, তারপর আরও একটা লুঙ্গি নেই। যদি একটু দেন তাহলে ভালোই হইবে না ঈদের মধ্যে। ঠিক আছে, তোমার লাগে শাড়ি আর তোমার জামার লাগে লুঙ্গি, এটার ব্যবস্থা করে রাখুন। তাহলে দেরি করো না। হ্যাঁ, আচ্ছা, সেমাই চিনি দিবেন? না সেমাই চিনি দিব না, তো সেমাই চিনি কেনার জন্য মানুষের কিছু কিছু টাকাও দিবার পারি। তো আমার মাইয়া আইতাছে, মাইয়া যেটা ভালো মনে করে তাই করবো, তুমি যাইও খালি। আচ্ছা মাদ্রার সব গ্রাম হয়, জানিনি তো আমার জামাইটা পঙ্গু, ঘরে পড়ে রয়েছে, কাম কাজ করতে পারে না। হ জানি। সামনে ঈদটা আইয়ে পড়ছে, এখন ঈদের মধ্যে যে কিছু একটা নিমু হইয়া ওটা। আচ্ছা, অত চিন্তা করার কিছু নাই। আমার মাইয়া যখন আইতাছে তখন তোমাদের সমস্যা দূর হইবই। তো সালাম, আমি এখন যাই। আচ্ছা মাদমা সাহেব, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাইও কিন্তু। বউ, ওষুধ যেগুলো আছে ওইটুকু দে। খাই ফেলো। আপাতত এডুই খাও, পরের ব্যবস্থা বিকেলে দেখতে আসি। উজ্জ্বল ভাই, ঘর বাড়ি ঠিক মতো পরিষ্কার করছো তো? জি বস, সব পরিষ্কার করা। আচ্ছা শোনো, ওই বন্যা যদি আইসা দেখে ঘর বাড়ি ঠিক মতো পরিষ্কার না, তাহলে তো বুঝো তোমার যা অবস্থা তো করবেই, উল্টা আমার উল্টাপাল্টা কথা বলবে। না, আমি সবগুলো পরিষ্কার করে রাখছি। আর ওই যে জাকাতের জন্য এলাকায় সবাই তো মোটামুটি বলা হয়েছে নাকি? আব্বা কই? আব্বারে দেখতেছি না। বাইরে গেছে, এখন আসেনি। ও, বাইরে গেছে না? হ্যালো, কেমন আছো? এই তো, তুমি কেমন আছো? এই তো ভালো। এখন বলো, তুমি আমাকে এয়ারপোর্টে রিসিভ করলে না কেন? আহা, আমি তো তোমাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাইতাম, কিন্তু এদিকে ওই যে জাকাতের লোকজন আজকে সব বাড়িতে আসবে, এলাকার সব মানুষের ঘুরে ঘুরে আমার বলতে হয়েছে, এই জন্য আসলে আমি যাইতে পারি নাই। উজ্জ্বল, তুমি একটা কাজ করো, লাগেজ নিয়ে ভিতরে যাও, আর খাবার দাবার কি কি আছে সব ব্যবস্থা করো, যাও। কি ব্যাপার উজ্জ্বল ভাই, আপনি তো অনেক মোটা হয়ে গেছেন। হ্যাঁ, অনেক। মানে
মানে আমি যখন দেখছি আপনাকে স্লিম দেখছি, এত মোটা হলেন কি করে? খাওয়া দাওয়া ভালো হচ্ছে তাই। আচ্ছা আচ্ছা, নিয়ে নেন। শান্ত, বাবা কোথায়? আব্বা বাড়িতেই ছিল। ওই যে আজকে তো বিকালে বাড়িতে অনেক লোকজন আসবে জাকাত নেওয়ার জন্য, হয়তোবা সে কারণে একটু বাইরে গেছে লোকজনকে ডাকার জন্য। তুমি চিন্তা করো না, আমি আব্বাকে ফোন দিচ্ছি, আব্বা চলে আসবে। ঠিক আছে, তুমি আব্বাকে কল করো। তুমি চিন্তা করো না, আব্বা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আমি ফোন দিয়ে দিচ্ছি। চলো ভিতরে চলো। 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 এখন আর কতজন আছে? এখন আর বেশি নাই। তো যাই হোক 200-300 মানুষ তো দেওয়া হয়ে গেছে। এখন তোমরা তো পরে আসছো, তোমরা আমার কথাগুলো শোনো নাই, তাই আমি এই কথাগুলো আবার বলি। সেটা হলো এই যে তোমরা যে জাকাতের কাপড় নিয়ে যাইবা, এই কাপড় নিয়ে খালি পড়া শুরু করো না। আমার ঘরে একটা নাম ধামেরও ব্যাপার স্যাপার আছে। আমার মাইয়া বিদেশ থেকে রোজগার কইরা তোমাদের জন্য জাকাতের কাপড় কিনছি। এইটা নিয়ে তোমরা মানুষজনের কাছে একটু আলাপ আলোচনা করবা যে মাদবর বাড়ির মাইয়া বিদেশ থেকে আইসা সবাই জাকাত দিতেছে, গরিব মানুষের জন্য কাম করতেছে। এটা আমারও একটা নাম। তাই তোমরা কিন্তু লোকজনকে ঠিকই কইবা এই কথাগুলো, ঠিক আছে? মাগো, তো বাবা শুরু করো। এই যে না, এটা তোমার মায়ের দিও। হ্যাঁ, আরে কোন দুসের পোলা না? নে, এটা তোর বোনের লাইগা। যা শাড়ি দেন। শাড়ি তোমার আব্বা, জন্য তো শাড়ি। হ্যাঁ, এটা দাও, এটা দাও। এইটা দে। এই শোনো, তুমি তোমার মায়ের কথা কইছিলে, আমার কিন্তু মনে আছে। তাহলে এক কাম করো, তুমি তোমার মাইয়ারে এই যে এই 3 দিও। খুব সুন্দর হয়েছে। আপনাকে আল্লাহ আরো হায়াত দারাজ করো, কামাই রুজিতে বরকত দান করো। আম্মা, আপনি আমাদের যে উপকার করছে, এই ঈদের মধ্যে একটা নতুন কাপড় পরতে পারবো। আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি। দোয়া করবেন। শোনো, খালি দোয়া করলে কাম হইব না, লোকজনের কাছে একটু কইও। এইটা তো কম, এটা যে কি কর না, এত বড় বাড়ি থেকে এত সুন্দর সুন্দর কাপড় দিছেন, কম না মানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবু, কেমন? ওয়ালাইকুম সালাম। তোমার পোলাটার কি অবস্থা? খুব খারাপ অবস্থা, সুখে আড্ডি বেড়ে গেছে। ও হ্যাঁ, শান্ত আমার কইলো যে বাবুর পোলা খুব অসুস্থ। শোনো, তুমি এক কাম করো, তুমি এই যে টাকাটা রাখো, ওর চিকিৎসার ব্যবস্থা করো। হ্যাঁ, লুঙ্গিটা দিয়ে দাও। আর এইটা তোমার জন্য নিয়ে দাও। আর শোনো, তোমার বউর জন্য একটা শাড়ি নিয়ে দাও। যাই, তাহলে ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই রফিকের পোলা না? জি কাকা। ওই শোন, তোর নামে তো কমপ্লেন আছে, তুই নাকি উল্টাপাল্টা চলাফেরা করিস, আজে বাজে পোলাপানের লোকে ঘুরোস, এইটা ওইটা খাস। শোন, আমার গ্রামে কেউ কিন্তু হাবি জাবি খাইতে পারবো না, নেশা করতে পারবো না, এই কথাগুলো মনে রাখিস। তোর বাপ মা এত কষ্ট করে মানুষ করছে, এত গরিব মানুষ, আর তার পোলা কিনা এটা কিন্তু মাইনা না যাবো না। শোন, এই করিস, এই যে এটা নিয়ে যা, এটা তোর মায়ের দিস। আর এই যে তোর বোন যেটা বিয়ে হইলো, এই বোনের জামাই বাড়ি পাঠাবি এইটা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হয়েছে কি, উজ্জ্বল, তুই এক কাম কর, বিয়ে করছিস তো নতুন, বোর জন্য এই শাড়িটা পাঠাই দিস। আব্বা, সব তো দিয়ে দিলা, ওনারে কি দিবা? না দিতে তুই বই, হ্যাঁ জামাই হইলো পঙ্গু, তারাই তো না দিয়ে থাকা যাবে না। তো জামাই বাবাজি এক কাজ কর, আমার মেয়েটারে নিয়ে ধুম করে একটু শহরে যাও, যাইয়ে ওর জন্য শাড়ি আর ওই সালামের জন্য একটা লুঙ্গি, এইগুলো নিয়ে আও। ঠিক আছে, আমরা যাচ্ছি। বন্যা চলো। আব্বা, আমরা না আসা পর্যন্ত ওনাকে যেতে দিও না। না মা, যাইতে দেবো না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো শান্ত। উজ্জ্বল, এদিকে আয়। যেহেতু তোর বউর জন্য শাড়ি দিছি, তুই একটা কাম কর, তুই বাড়ি যা, যাইয়া তোর বউরের শাড়িটা দিয়ে আবার ফট করে আয়। খারাই রইল কে, এ পাশে আও। শোনো, তুমি যেমন সুন্দর মানুষ, তোমার তো একটু ভালো কিছু দেওয়া লাগবে। ওই জ্যান ত্যান কাপড় ওইগুলো তো আর তোমার দেওয়া যাবে না। তোমার চেহারা মাশাআল্লাহ, পঙ্গুর সংসার কেমন করে যে করো তুমি, এটাই আমি ভাবতে পারি না। তো শোনো, এখন তো বাড়ি থেকে সবাই চলে গেছে, ওরা না আসা পর্যন্ত ঘরে চলো,
দুজনে একটু গল্প সল্প করি। সি সি মাদার সাহেব কি বলেন? আমার কাপড় লাগবে না, আমি চলে যাই কেন? আহা, তুমি এমন করতেছো কেন? শোনো, তোমার আমি অনেকগুলো টাকা দিব। এই টাকাগুলো পাইলে না অনেকদিন তোমার পঙ্গু জামাইয়ের নিয়ে খাইতে পড়তে পারবা, এত টেনশনের কিছু থাকবো না। তাছাড়া আমি এলাকার মাতবর, তার মধ্যে চেয়ারম্যান। আমি ডাকলে কিন্তু অনেকেই আসে, কিন্তু তাদের প্রতি আমার কোনো নজর নাই। তোমার প্রতি আমার নজর আছিল, তার জন্য আমি নিজে তোমাকে বাড়িতে তোমাকে ডাকতে গেছি। আর এই বাড়িটা যে খালি করছি শুধু তোমার কারণে। চলো, আমার একটু সময় দাও। না না, আমার দরকার নেই। চেয়ারম্যান সাহেব, আমি বাড়ি চলে যাই। আরে রাখো তো, তেজ দেখাও না। পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, তেজ ঠিক মতো আছে। এই তেজ আমি না পছন্দ করি না। আমি মাতাব্বর, তার মধ্যে চেয়ারম্যান। আমি চাইলে কিন্তু জোর করে নিতে পারি, কিন্তু আমি তা করতেছি না। আমি ভালোই ভালোই করতেছি, আমার লগে একটু সময় কাটাও, তোমার কোনো কিছুর অভাব হইব না। চেয়ারম্যান সাহেব ছাড়েন। চলো তো। বাবা তুমি কি করতেছো? না মানে ওরে বুঝাইতেছি যে তুমি একটু ঘরে যেয়ে বসো, তারপরে আমার মেয়ে আর মেয়ের জামাই আসলে তোমার কাপড় দিয়ে দিবি। আপামনি, আপনার বাবা মিথ্যা কথা কইতে আছে। আপনার বাবা আমার টাকার লোভ দেখাইয়া আমার লগে খারাপ কিছু করতে চাইছিল। বাবা, আপনি যে কাজটা করছেন না, এই কাজটা আপনার কাছ থেকে কোনোদিন আমরা আশা করিনি। এত বড় একটা নোংরা জঘন্য কাজ আপনি করবেন, এটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। আসলে আপনার মনের মধ্যে যে একটা লুকোচুরি আছে সেটা আমি বুঝতে পারছিলাম। সেটা বুঝতে পেরে আমরা বাজার পর্যন্ত না গিয়ে আমরা ওয়েট করতেছিলাম যে আপনি কখন আপনার উল্টাপাল্টা কাজ শুরু করেন। তাছাড়া এই মুহূর্তে আপনার সাথে কথা বলার মতো কোনো রুচি আমার নেই। ছি বাবা, আমি কখনো কল্পনা করতে পারি নাই তুমি এত নোংরা হবা। আমি ভাবতাম তুমি আমার অনেক ভালো বাবা। আজকে তুমি একটা জঘন্য কাজ করলা, তোমাকে বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে বাবা। ঠিক আছে বোন, তুমি এখন যাও, আমরা ব্যবস্থা করতেছি। বন্যা, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। তুমি যদি তোমার বাবার সাথে এই বাড়িতে থাকতে চাও তুমি থাকতে পারো, আর যদি আমার সাথে যেতে চাও এক্ষুনি চলো। শান্ত, আমি থাকবো না। যে লোক জঘন্য একটা কাজ করতে পারে এই লোকের সাথে আমি থাকবো না। চলো আমরা।